আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমি গত ১ বছর থেকে কন্টিনিউয়াসলি আপনাদের ভিডিও দিয়ে আসছি আমার এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। ইউটিউব চ্যানেলটি যখন প্রথম শুরু করেছিলাম তখন সামান্য কয়েকটি টিউটোরিয়াল দিয়ে শুরু করেছিলাম। টিউটোরিয়াল দেওয়ার মূল কারণটি হলো আমি যে কাজগুলো করছি এই কাজগুলো যেন অন্যরাও যারা এই কাজগুলো করতে ইচ্ছুক তারাও যেন স্বাচ্ছন্দ্য বোধ করে খুব সহজে এই কাজগুলো শিখতে পারে। এরকম একটি মেন্টালিটি নিয়ে মূলত শুরু করেছিলাম। এখন কোনো একটি সময় এসে আমার চ্যানেলটিতে মনিটাইজেশন অন করি টাকা ইনকাম করার জন্য। তারপর আমি জানতে পারলাম, বুঝতে পারলাম যে এখান থেকে টাকাটা ইনকাম করাটা খুব একটা হালালের মধ্যে পড়ে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার চ্যানেলের মনিটাইজেশনটা অফ করে দেব এবং ইতিমধ্যে সেটি অফ করে দিয়েছি। এরকম একটি ভিডিও আপনারা পেয়েছেন। এখন আমি যে আমার চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করে আসছি এই ৩৬৫ দিন, গত ৩৬৫ দিন থেকে আজ অবধি পর্যন্ত, আজকের ভিডিওটি পর্যন্ত আমি চেষ্টা করে গিয়েছি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা, যেটাকে বলা হয় যে একদিনও যেন কোনোভাবেই মিস না হয়। আপনাদেরকে যেটি শিখাচ্ছি যতটুকু আমার জায়গা থেকে আমি জানি, যতটুকু রিসার্চ করে, যতটুকু অভিজ্ঞতা থেকে আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব ততটুকুই আপনাদেরকে ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সহযোগিতা করে আসছি। আপনাদের জায়গা থেকে আপনারা আমাকে যেভাবে উৎসাহ দিয়ে আসছেন সত্যিই অনেক ভালো লাগে এবং সেই উৎসাহ নিয়েই কিন্তু আগামী দিনের ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে আপনাদের মাঝখান থেকে এমনও কেউ আছেন যারা এমনভাবে কিছু রিয়্যাক্ট করেন, এমনভাবে কিছু কমেন্টস করেন, সত্যি খুব দুঃখের একটি বিষয়, খুব বেদনাদায়ক। আমি একটু বলছি আপনাদেরকে। আমি গতকালকে ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে যে কিউটি একাডেমির পক্ষ থেকে। কিউটি একাডেমির পক্ষ থেকে কেন দিয়েছি? কারণ আমার মনিটাইজেশনগুলো অফ করে দিয়েছি। আমি যদি এই কোনো স্পন্সর নেই তাদের সম্পর্কে আমাকে কিছু বলতে হয়, অবশ্যই যেটির মাধ্যমে আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের অপকারে আসে সেই ধরনের ভিডিওগুলো আমরা কখনোই দেওয়ার চেষ্টা করি না আমার চ্যানেলের পক্ষ থেকে। গতকালকে ভিডিওটি দেওয়ার পর এখন পর্যন্ত ৫ থেকে ৭ জন এমনভাবে রিয়েক্ট করে আপনারা আমাকে কমেন্টগুলো করেছেন। কয়েকটি কমেন্টস আছে সত্যি খুবই কষ্টদায়ক। কি বলবো আপনাদেরকে, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। এমনভাবে কমেন্টগুলো করেছেন যে আমার মা বাবা তুলে একটি কথা বলেছেন। সত্যি খুবই কষ্টের একটি বিষয়। দেখেন, আমার ৩৩ বছর বয়সে আজও ৩৩ সেকেন্ডের জন্য হলেও আমার মা বাবার প্রতি মাথাটা উঁচু করে কোনোদিন কথা বলিনি। কেন জানেন? কারণ আমার মা বাবা। তেমনইভাবে প্রতিটা সন্তানই কিন্তু তার মা বাবার কাছে একই রকম। প্রতিটা সন্তানের কাছে তার মা বাবা একই অবস্থানে অবস্থান করে। তেমনইভাবে আপনি অথবা আপনাদের মধ্য থেকে কোনো একজন আমার মা বাবাকে তুলে একটি গালিস্বরূপ কিছু কথা বলেছেন। আসলে কি এটাই কি কোনো কিছুর সমাধান? যে আপনি একটু গালি দিলেন তাতে কি আপনি আপনার জায়গা থেকে কি সাকসেস হয়ে গিয়েছেন? না, কখনোই না। আমার কাছে মনে হয় এই ধরনের কাজগুলো সত্যিই খারাপ বিষয়। এইগুলো একটু ভেবে চিন্তে করা উচিত। কারণ দেখেন, আপনার একটি কথার মাধ্যমে, আপনার একটি গালির কারণে হয়তো বা অন্য আরেকজন আরেকটু ডিমোটিভেট হয়ে যায়। যদিও আমার জায়গা থেকে ডিমোটিভেট হইনি, কিন্তু আমার জায়গা থেকে সত্যি কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছি? দেখেন, আমার মা বাবার প্রতি আজও আমি একটি জোরে কথা বলিনি। আমি বললাম তো, আমি ৩৩ সেকেন্ডের জন্যও আমি কখনো কোনো দিন কোনো অবস্থাতে তাদের কথার সাথে কথা বলা তো দূরের কথা, মাথা উঁচু করে কথা বলিনি। এতটুকু সম্মান শ্রদ্ধার জায়গাটুকু আজও আমি বজায় রেখেছি। কেন বজায় রেখেছি জানেন? কারণ মা বাবা এমন একটি পাত্র পৃথিবীর ভিতরে, অমূল্য পাত্র। এই পাত্রটুকু যেদিন যার থাকবে না সেই বুঝতে পারবেন এই পাত্রটার কদর কতটুকু ছিল। তা আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যে আমার মা বাবাকে অন্তত পক্ষে এতটুকু কদর করার জন্য, যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব হয়, আমার পক্ষ থেকে যতটুকু তাদেরকে সম্মান, শ্রদ্ধা, স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়। সেই জায়গা থেকে যখন আপনাদের জন্য গত ৩৬৫ দিন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আপনাদেরকে যখন সাপোর্ট দিয়ে আসছি, সেই সাপোর্টগুলো যখন আপনাদের কাছে খুব ভালো লাগে তখন আপনারা অনেক ইন্সপায়ার করেন, আমাকে অনেক উৎসাহ দেন। কিন্তু আমি যখন কোনো একটি স্পন্সর নিয়ে কিউটি একাডেমির পক্ষ থেকে একটি ভিডিও দিয়েছি, সেখানে ডিসলাইক, অসংখ্য ডিসলাইক আছে। পাশাপাশি আপনারা এমনভাবে কমেন্টসগুলো করেছেন, সত্যি আমি আবারও বলছি, সত্যি অনেক বেদনাদায়ক। আশা করি বুঝতে পেরেছেন। এমনভাবে কেউ কমেন্ট করবেন না প্লিজ। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, বিশেষ করে আমার মা বাবাকে কখনো এই বিষয়গুলোতে টেনে নিয়ে আসবেন না। কারণ দেখেন,
প্রতিটা মা বাবাই প্রতিটা সন্তানের কাছে একটি আলাদা জায়গা বহন করে থাকে। এজন্য প্রতিজন মা বাবার কাছেই একটি শ্রদ্ধার পাত্র হিসেবে আমরা আমাদের কাছ থেকে রাখতে চাই। তাদের জায়গাটুকু আলাদা। আশা করি আবারও বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় বলে দেই, সেটি হচ্ছে যে আমাদের ভিডিও যেভাবে দিয়ে আসছিলাম সেভাবেই দিয়ে আসব। সত্যি আজকে মনটি অনেকটাই খারাপ, মানে আমার মনটা খারাপ বলবো কিভাবে, যে আসলে আমার মা বাবাকে যখন তুলে কথাগুলো বলেছে তখন সত্যি অনেক খারাপ লেগেছিল। ইতিমধ্যে আমি কি বলবো, যখনই এই কমেন্টসগুলো আমি দেখেছি, আমি কমেন্টসগুলো ইতিমধ্যে ডিলিট করে দিয়েছি। রাখলে হয়তো বা আরও কষ্ট পেতাম, এই জন্য ডিলিট করে দিয়েছি। কারণ কমেন্টসগুলো যখন পড়েছি তখন কি বলবো, নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসছে, যে আমি কি আপনাদের সামান্যতম উপকারও করতে পারিনি আজও? আমি কি সামান্যতম আপনাদেরকে সহযোগিতা করতে পারিনি? আমার একটি ভিডিওর মাধ্যমে কি আপনাদেরকে সহযোগিতা হয়নি? যদি নাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, কমেন্টস করে বলবেন যে ভাই আপনার এই ভিডিওগুলো দিয়ে আমাদের কোনো উপকার আসছে না। আমি টপিক চেঞ্জ করে যে টপিকগুলোর মাধ্যমে আপনাদের সহযোগিতা হবে এই ধরনের টপিকগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আমি সর্বাবস্থায় চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে মোটিভেট করার জন্য। হ্যাঁ, আমার জায়গা থেকে মনে হয় আপনাদের কিছুটা সময় আমি হয়তোবা নষ্ট করেছি। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো গল্প আকারে সুন্দর করে উপস্থাপন করে আপনাদের কিছু বোঝানোর জন্য, জানানোর জন্য দু একটি কথা বলে, সেই কথাগুলো শোনার ক্ষেত্রে হয়তোবা অনেককেই ভালো লাগেনি। সে না ভালো লাগার যে কাজটি, সেটি হয়তোবা আমার জায়গা থেকে আমি করে ফেলেছি। সেটিও আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে বলতে পারেন যে ভাই আপনার অমুক টপিকটা ভালো লাগে না, অমুক টপিকটা একটু এড়িয়ে চলে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আসেন। আপনাদের কাছ থেকে বারবার পরামর্শ নেই যে কোন বিষয়টি নিয়ে কথা বললে আপনাদের উপকারে আসবে, কোন বিষয়টি নিয়ে কথা বললে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, কোন বিষয়টি নিয়ে কথা বললে আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন, কোন টপিকটি উপস্থাপন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। এই বিষয়গুলো কন্টিনিউ আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, ক্যামেরার সামনে উপস্থাপন করি, যাতে করে আপনারা দেখে সামান্যতম উপকৃত হতে পারেন। তারপরেও যদি আপনারা বলেন এভাবে যে এই ভিডিওগুলো আপনারা দিয়েন না, কিংবা এই ধরনের টপিকগুলো আপনারা নিয়ে আসেন না, কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করব এই ভিডিওগুলোকে বাদ দিয়ে যেগুলো দিয়ে আপনাদের উপকার হয় সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমরা কিটু একাডেমির পক্ষ থেকে আমি স্পন্সর নিয়েছি, আমি তাদের বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার একটা দায়িত্ব আমার কাছে আছে। আমি তাদের কাছ থেকে টাকা নিচ্ছি, কারণ আমার স্পন্সরশিপ, আমি যে মনিটাইজেশন সেটি অফ করে দিয়েছে। আমি তো স্পন্সর নিতে পারি, আমি হালাল স্পন্সর নিতে পারি। আর এই কোর্সটির মাধ্যমে আপনাদের উপকারে আসবে, সেজন্যই কিন্তু আমি কোর্সটি এখানে দিয়েছি। এমন কিছু উপস্থাপন করিনি যেটির মাধ্যমে আপনার কোনো ক্ষতি হবে, এমন কিছু উপস্থাপন করিনি যেটার জন্য আপনার সময় লস হবে। এরকম কিছু কিন্তু কখনোই আমার জায়গা থেকে আমি চেষ্টা করি না। এজন্য আমাদের যে ভিডিওগুলো আমরা দিচ্ছি আশা করি ভুল বুঝবেন না। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, সেটি হচ্ছে যে যারা আমাদের কিউটি একাডেমির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনারা এনরোল করছেন, অনেকেই এনরোল করতে পারছেন না। বিশেষ করে রকেট যে একটি মোবাইল ব্যাংকিং মাধ্যম আছে, সেই মাধ্যমটিতে যারা আপনারা এনরোল করতে পারছেন না, তারা অবশ্যই নগদ অথবা বিকাশের মাধ্যমে অথবা নেক্সাস কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন, জয়েন করতে পারবেন এবং এটাকে এনরোল করে নিয়ে আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে 64টি টিউটোরিয়াল দেওয়া আছে। পরবর্তীতে আরও অনেক আপডেটগুলো, ভিডিওগুলো আপনাদের ওয়েবসাইটে দেওয়ার পাশাপাশি আমাদের একটি গ্রুপ আছে, ঠিক আছে, কিউটি একাডেমি গ্রুপ। সেই গ্রুপটিতেও আপনারা জয়েন করে নিয়ে আমাদের সকল প্রকার তথ্যগুলো জানতে পারবেন। যারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং এনরোল করবেন তারাই কিন্তু আমাদের এই গ্রুপটিতে জয়েন করতে পারবেন। বাইরের যারা থাকবেন তাদেরকে কিন্তু আমরা এটাতে নিচ্ছি না, কারণ এটা তাদের অফিসিয়ালি একটি বিষয়, কিউটি একাডেমির অফিসিয়ালি একটি বিষয়, সেখানে আমার কিছু করার থাকে না। আর আমাদের যেহেতু একটা পাবলিক গ্রুপ আছে, লেট চেঞ্জ হোলসেল গ্রুপ, সেখানেও কিন্তু আপনারা জয়েন করে আমাদের এই তথ্যগুলো জানতে পারেন। সামনে আপনাদেরকে আরেকটি নিউজ দিয়ে দেই। অনেকে বলছিলেন আমাদের এই কোর্সটি দেওয়ার পরপরই 299 টাকার যে কোর্সটি আমরা আপনাদেরকে দিয়েছি, কিউটি ফাইবার সাকসেস কোর্স, এই কোর্সটি দেওয়ার পরে অনেকে বলেছেন যে আমরা কি কোনো কাজ শিখতে পারবো কিনা। কিউটি একাডেমির পক্ষ থেকে আরেকটি নতুন কোর্স আসছে গ্রাফিক ডিজাইনের উপরে, বেসিক ইমেজ এডিটিং গ্রাফিক ডিজাইনের উপরে। এখানে 25 থেকে 30টি ক্লাস থাকবে, যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি আপনার জায়গা থেকে ওয়ার্ল্ড ফেমাস যতগুলো মার্কেট প্লেসে আছে সবগুলো মার্কেট প্লেসে আপনি গ্রাফিক ডিজাইনের বেসিক যে কাজগুলো আছে, যেমন ইমেজ এডিটিং থেকে শুরু করে কালার কারেকশন থেকে শুরু করে এসেট্রা 25টা প্রায় 15টা বিষয়ের উপরে এই ক্লাসগুলো অনলাইন বেস আমাদের কিউটি একাডেমির ওয়েবসাইটে আসবে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে। আশা করি ইনশাল্লাহ সেই কোর্সটি করলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। অন্ততপক্ষে বেসিকটা খুবই স্ট্রং হয়ে যাবে। পাশাপাশি আমাদের একটি লাইভ সাপোর্ট থাকতেছে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি আমাদের একটি গ্রুপ আছে পার্সোনাল, সেই গ্রুপের মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার
আশ্বাস কিউটি একাডেমি দিচ্ছে। পাশাপাশি আমি এখানে মেন্টর হিসেবে আছি, সেখানে আমি নিজেও আপনাদেরকে সহযোগিতা করব। আমি আবারও বলছি, কেউ ভুল বুঝবেন না প্লিজ। ভুল বুঝার আগে অন্ততপক্ষে একটু রিসার্চ করে নেবেন কারো সম্পর্কে দুটি কথা বলতে গেলে, কারো সম্পর্কে দুটি কমেন্টস করতে গেলে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন, একটু ভেবে চিন্তে করবেন প্লিজ। কারণ একটি কথা, একটি লেখা হয়তো বা বন্দুকের গুলির মতো, একবার ছেড়ে দিলে সেটি আবার রিটার্ন আসে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।